উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কারা আপনাকে মানে না? এই পয়েন্টটা একটু খেয়াল করবেন। বয়ান কিন্তু বক্তার এলেম, আমল আর যোগ্যতার বাহাদুরিতে হয় না। কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। বক্তার এলেম, আমল এর বাহাদুরিতে ওয়াজ হয় না, বয়ান হয় না। বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপরে। আপনাদের আকর্ষণ আর মোহাব্বত যেই পরিমাণ, আল্লাহ ওই পরিমাণ কথা বের করে দিবেন। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কারা আপনাকে মানে না? এই শুধু এই কথাটা খেয়াল করবেন। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে তারা জান্নাতি। আপনাদের কিন্তু এই কথাটা খেয়াল করে নিজেদের থেকে একটা জবাব দিতে হবে। আমি বানাই দিব না, আপনি বানাইয়া জবাবটা আমাকে দিবেন। সহজ যদিও, জানি না আপনার কাছে কতটুকু সহজ। আবারও বলছি, নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে। এবার আমাকে আপনারা একটু বুঝে শুনে জবাব দেন। নবী বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় এটা আমাকে বলেন। খেয়াল করেন নেই? নবীজি বললেন, সব এই বাচ্চাগুলোকে একটু সাউন্ড কমানো যায় না? এই যে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছে একটু খেয়াল করেন। নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো আবার একটু বলেন তো? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু নবী এ কথা বলেন নাই। এখানে একটা কঠিন পয়েন্ট আপনাদের জানা দরকার। জানতে পারলে আমাদের ভেতরে অনেক দূরত্ব দূর হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজনে নামাজ পড়ে না, আমি সি সি করে তাড়ায় দিলাম, খুব ভাব লয়ে আছি, আমার মতো ভালো মানুষ কে আছে? কিন্তু এই কথা কি আমার জানা আছে যে আমি কালেমা সহ মরে যাব? গ্যারান্টি আছে? বলেন তো। গ্যারান্টি না থাকলে ভয় আছে তো? ভয় আছে। যার মধ্যে ভয় আছে সে বাহাদুরি করে কিভাবে? সে আর একজনকে ছোট মনে করে কিভাবে? যে আমি নামাজ পড়ে জান্নাত কামাই করে ফেলেছি, বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, দিলেও নেওয়া যাবে না। এই পয়েন্টটা খেয়াল করেন, জবাব পেয়ে যাবেন। কঠিন একটা পয়েন্ট। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে। কথা দাঁড়ায় এরকম, নবী এমন বলে নাই। নবী কি বলছেন? নবীজি বলছেন, যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা অমান আসানি, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখনো কথা ক্লিয়ার বুঝেন না? আরো খেয়াল করেন। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে, কথা দাঁড়াইছিল বিপরীত। যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। নবী বলছে না,
কথা এমন না তো। কেমন কথা? হলো যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট কি হলো? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল। তারা কয় দল? জবাব দেন, মনে রাখবেন। যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল ভিন্ন শব্দে বলা যায় এক দল দরদি আর এক দল বিরোধী। এবার একটা উদাহরণ দেই। উদাহরণটার একটা পয়েন্ট খেয়াল রাখবেন। যে কোনো একটা উদাহরণ এক্সাম্পল যা দেই এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে। তো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয় কেন? আসল কথাটা সহজে বুঝার স্বার্থে। কিন্তু কিছু কিছু অন্তর নষ্টওয়ালা মানুষ আছে, আসল কথার দিয়ে নজর না দিয়া ওই উদাহরণ একটা দিছে ওইটা লিয়ে লাফায়। উদাহরণ দিছে এটা নিয়ে নাচে। এই উদাহরণ কই পাইল? হ্যাঁ, এই উদাহরণ কেন দিল? আসল কথাটা বুঝা মাকসাদ, উদাহরণটা মাকসাদ না। কথার কথা। ডান পার্শ্বের এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? তোমার মাথায় মদিনাওয়ালার আদর্শের টুপি নাই কেন? সে আমাকে জবাব দিল, হুজুর নবীজির আদর্শ টুপি পরার দরকার, নামাজ পড়া আল্লাহর বিধান খুবই জরুরি, আমি পারি না। তো দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কি করবে? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বুঝেন? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক তোমার মাথায় মদিনাওয়ালার টুপি নেই কেন? নামাজ পড়ো না কেন? সে আমাকে বিদ্যুতের গতিতে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এই কোয়ালিটির মেজাজওয়ালা নাই? টুপির মধ্যেই কি ইসলাম? বলনেওয়ালা আছে না নাই? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। নবী কি বলছেন? যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। অতএব নামাজ না পড়া এক জিনিস, নামাজকে অপছন্দ করা বেঈমান হওয়ার জিনিস। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজন নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া, আর একজনে মদিনার টুপিকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। এদিকে আগ্রহী ওদিকে বিদ্রোহী, এদিকে মুমিন ওদিকে বেঈমান। বুঝাইতে পারছি? খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনে রসুলের আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। বড় কঠিন। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। একজনে নামাজ পড়ে না, আপনি তারা গালি দিতে পারবেন? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। কি? একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া, কিন্তু একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতিকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। এখন বলবেন, হাফিজ ভাই কুয়াকাটার থেকে আসলেন, কোরআন শরীফে কি আবার রাজনীতি আসেনি? এটা আবার নতুন কথা কেমন? কোরআন শরীফে রাজনীতির নামে সূরাও আছে। রাজনীতি মানে রাষ্ট্রর বিষয় আলোচনা, রাষ্ট্রনীতি। নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন,
বলেন, সত্য কথাটা স্বীকার করেন। আবু বকর করছেন, ওমরে ফারুক করছেন, সুলাইমান নবী রাষ্ট্র দুনিয়া পরিচালনা করছেন, ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সূরা ইউসুফ আছে। আপনি বাংলা ডালন আর আমারে আরবিটা দেন, বুঝাইয়া দিয়া যায় রাজনীতি কি ও কেন, কত প্রকার। সুলাইমান বিলকিসের ঘটনা কোরআন শরীফে আসেনি? সব রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি। কোরআন পড়বেন না, হুদা চাপাবাজি করবেন। আপনার সাথে তর্ক করার দরকার কি আমার? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাকি দায়িত্ব হলো বুঝাতে পারি, কিন্তু আপনার সাথে তর্ক জড়ানোর আমার টাইম নেই। আপনার সাথে যতক্ষণ আমি তর্ক করব ততক্ষণ আমি দরুদ শরীফ পড়বো, সওয়াব হবে। আপনার সাথে আমার তর্ক করার কোনো টাইম নেই। ভাই তুমি টুপি পরো না কেন? কয় হুজুর চেষ্টা করব। আমি কলিজে দিয়া দোয়া করবো, আল্লাহ এই লোকটাকে তুমি কবুল করো। আল্লাহ কয় ওর অপেক্ষায় থাকো, আমি হেদায়েতের দরজা দিয়েই জান্নাতে নিয়ে যাব। আর একটাকে টুপি না পরলে অসুবিধা কি? তোর অসুবিধা হলো তুই ঘুমা, তোর সাথে আমার তর্ক করার কি নাই, সময় নেই। ও ভাই আপনি 20 রাকাত তারাবি পড়লে সমস্যা কি? না পড়লে সমস্যা কি? ঘুমাও, তোমার তারাবিলে তুমি ঘুমাও, তোমার সাথে তর্ক করার সময় নেই। কিন্তু কথা হলো দূরত্ব হবে কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। কারণ কি? টুপিটা একটু আমগো লাইনের বাইরে। হ্যাঁ, একটা টুপিকে কেন্দ্র করে একটা মানুষকে দূরে ঠেলে দিলেন, এটা রসুলের আদর্শ? কি শিখলেন? এবার আসেন আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ, এখানেও কিন্তু, নবীও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা যাবে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে জমিনে পাঠাই নাই, কিন্তু আমি আপনাকে পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, ডাইরেক্ট বললি তো আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, পাঠাই নাই। হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে পরিষ্কার করে বুঝায় দিলেন, আমার নবীকে আমি ভিন্ন কোনো কারণে পাঠাই নাই। আমার নবীকে পাঠাবার শুরু শেষ হলো রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এতটুকু শেষ না আরো আছে? ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় কয় সবাই যাবে না। আল্লাহর প্রথম কথা সব জাহান্নামী, কিন্তু দিয়ে একটু বাঁচাই দিয়েছেন। ওদিকে নবীর কথা কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত, প্রথম কথা সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নবীর কথা কি? গরম না দয়া? দেখছেন নি, আল্লাহ কিন্তু গরম মারছেন আগে। সব মানুষ জাহান্নামী, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। গরম আওয়াজ, সব মানুষ জাহান্নামী। একজন মানুষের মধ্যে বাদ নাই। বড়রাও জাহান্নামী, হুজুরেরাও জাহান্নামী, আলেমরাও জাহান্নামী, গায়রে আলেম জাহান্নামী, সমস্ত মানুষগুলো জাহান্নামী। কিন্তু দিয়ে একটু বাছাই করতেছে।
বলতেছেন আগে গরম পরে নরম, রহমতের নবী আগে নরম এরপরে গরম, আগে নরম দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি, সব উম্মতেরা বেনামাজিরাও জান্নাতি, সব আমার উম্মত জান্নাতি। কিন্তু লাগাইয়া এবার মাথা ঠান্ডা করে বুঝায় যারা আমি মুহাম্মদের মানবে না তারা সহসায় পিডা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলেন আমি রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, রহমাতুল্লিল আলামিনের তর্জমা করে উভয় জগৎ, আমি তর্জমা করছি জগৎ সমূহ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ। আজ অথচ জগৎ তো আরো বেশি, রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়া নামের একটা জগৎ, কবর নামের একটা জগৎ, আদমে বরজখ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা আলাদা জগৎ। আল্লাহ কয় সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। আমি আল্লাহ তাকে রহমত করে পাঠাইলাম। আমি আল্লাহ কিন্তু এর বাইরে না, আমি হলাম রব্বুল আলামিন। আর আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রব, রহমতের নবী হলেন রহমত। দেখেন মায়ার নবী রহমতের নবী দুনিয়াতে আসছেন এমন একটা সময়, এমন একটা জমিনে যখন দুনিয়ার মানুষের কোনো গার্ডিয়ান নাই, কোনো ইমাম নাই, কোনো মুরব্বী নাই, যার মনে যা চায় চলতেছে। গার্ডিয়ান ছিলেন মুসা নবী, তিনি চলে গেলেন। গার্ডিয়ান ছিলেন, মুরব্বী ছিলেন ঈসা নবী। উম্মতরা সব বিভ্রান্তে হয়ে গেল। মুরব্বী না থাকলে ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না।